কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মনের গাহ রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। অন্তরে যতনে রাখো মনের গাহ নাম, অন্তরে যতনে রাখো মনের গাহ নাম। বিন কাঙালের ধাম রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মনের গাহ রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। একই বৃন্তে ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম, একই বৃন্তে ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম। শিব কালী ব্রহ্মা বিষ্ণু শ্যামা সীতারাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মনের গাহ রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। জনম মরণ সাথী রাম কৃষ্ণ নাম, নাম ব্রহ্ম একই জেনে মনের গাহ নাম। জনম শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মনের গাহ রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মনের গাহ রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। গুরুদেব দয়া করো দীন জনে, গুরুদেব দয়া করো দীন জনে। ভব সাগর তারণ তারণ হে, রবি নন্দন বন্দন খণ্ডন হে।
উদযাপন হচ্ছে এখানে এই জ্যোতিনগর আশ্রমে। সেখানে আমরা মহানন্দা স্কুল থেকে আমাদের এই ছাত্রছাত্রীদের নিয়ে এসেছি র্যালিতে। পানিটাকি মোড় থেকে এই পর্যন্ত এসেছি, ভীষণ ভালো লাগলো, ভালো লাগছে। ইচ্ছে আছে যে সারাদিন এখানে কাটানো, খুব সুন্দর একটা পরিবেশ, খুব ভালো লাগছে। আমরা আজকে এখানে মায়ের গান আমাদের করতে বলেছিল, আমরা ট্যাবলোতে তাই করলাম। আজ পরম পুরুষ শ্রী রামকৃষ্ণদেবের 190তম জন্মতিথিতে আমরা এখানে সব ভক্তেরা সামিল হয়েছি রামকৃষ্ণ মিশন শিলিগুড়ি জ্যোতিনগর ক্যাম্পাসে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 190তম জন্মতিথি। রামকৃষ্ণ মিশনে যারা পড়াশোনা করেছি এবং রামকৃষ্ণ মিশন মঠের জন্মতিথিটাই পালন করা হয়, তো সেই উদ্দেশ্যে আজকে এই অনুষ্ঠানটা। শিলিগুড়িতে প্রথম হলো এই উদযাপনটা। আমি বেশ কিছুদিন আগে থেকে স্বামী বিশ্বধরানন্দজি মহারাজকে বারবার করে বলছিলাম, উনি এখানকার সেক্রেটারি রামকৃষ্ণ মিশনের, যে এরকম ধরনের কিছু করুন, কেননা আমরা রামকৃষ্ণ মিশন থেকে পড়াশোনা করেছি এবং রামকৃষ্ণ মিশনে আমরা জন্মতিথিটা খুব ভালো করে উদযাপন করতাম। তো সেই দিক থেকে মহারাজ বললেন যে না, ঠিক আছে, এবং খুব কম সময়ের মধ্যে এটাকে আয়োজন করা হয়েছে। যতটা আশা করেছিলাম আমরা, তার থেকে বেশি হয়েছে। আর যথেষ্ট ভালো ট্যাবলোগুলো ছিল আমাদের। পালকিটা শেষ মুহূর্তে তৈরি হয়েছে এবং পালকিটাও আমরা রামকৃষ্ণ মিশনে যারা পড়াশোনা করেছি কিংবা করে, তারা পালকিটা সম্বন্ধে, এটা অ্যাকচুয়ালি দোলা বলা হয়, তো এইটার সম্বন্ধে আমরা রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীরা খুব পরিচিত। কারণ আমাদের ওখানটায় এই কাঁধে নিয়ে নগর কীর্তন করতে করতে প্রভাত ফেরিটা হতো স্কুলে পড়ার সময়। তো এইখানটায় সেটা তো সম্ভব না সকালবেলায়। উপলব্ধি করতে পারলো এবং উপস্থিতির হার যথেষ্টই ভালো। বাচ্চা থেকে শুরু করে বয়স্ক লোক সকলের উপস্থিতি আছে এখানটা। রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, মা সারদা সকলেই কিন্তু সমাজের জন্য আলাদা বার্তা দিতেন। সমাজ সেবার দিকে রামকৃষ্ণ মিশন সব সময় এগিয়ে থাকে। আপনারা দেখবেন যেখানটায় চূড়ান্ত প্রাকৃতিক দুর্যোগ, চূড়ান্ত বন্যা, কোথাও ভূমিকম্প, সবার আগে রামকৃষ্ণ মিশন পৌঁছায় ওখানটা ত্রাণ শিবির এবং চিকিৎসা শিবির। কাজেই স্বেচ্ছা রক্তদান যেটা হচ্ছে আজকে, তো এটা তারই একটা অঙ্গ। আজকে আমি খুব সৌভাগ্যবান বলে মনে করছি, কেন আজকে 100তম রক্তদান আমি করার সুযোগটা পেয়েছি এই রামকৃষ্ণদেবের জন্মতিথি। রামকৃষ্ণ বিবেকানন্দ
প্রচুর ভক্ত, প্রচুর অনুরাগী, প্রচুর দীক্ষিত ভক্ত। তাই বেলুড় মঠ থেকে এখানে একটি রামকৃষ্ণ মিশনের শাখা কেন্দ্র হয়েছে। আমরা চাই যে শাখা কেন্দ্র একটা বিস্তার লাভ করুক, ভক্তদের মধ্যে এই সংবাদটা পৌঁছাক, এই বার্তাটা পৌঁছাক যে এখানে একটা ঠাকুরের সঙ্গ হয়েছে। এবং তার জন্যই আজকে আমরা একটা শোভাযাত্রা করলাম। সেই শোভাযাত্রার মাধ্যমে সমস্ত মানুষ জানবে যে এখানে একটা সংঘ হয়েছে, প্লাস এই ঠাকুর কে ছিলেন এইটাকে জানার জন্য আমরা বিভিন্ন রকমভাবে ট্যাবলো বানিয়েছি, সেখানে ঠাকুর মা স্বামীজির উপদেশ বলি। তাই আজকের দিনে এই ধর্মসভা এখানে আমাদের বিভিন্ন সেক্টর থেকে, বিভিন্ন ইনস্টিটিউট থেকে, স্কুল, কলেজ, প্লাস ওয়েলফেয়ার অর্গানাইজেশন, সমাজসেবক প্রচুর। আমরা এতটা আশা করিনি, কিন্তু সকলেই এসেছে। আমরা আশা করছি এটা উত্তরোত্তর আরও বৃদ্ধি পাবে এবং আমরা চেষ্টা করব সমাজে যেন এই ঠাকুরের শিক্ষা, স্বামীজির শিক্ষা, মায়ের শিক্ষাটা বেশি করে